একদিকে যেমন এআই সাইবার নিরাপত্তাকে উন্নত করছে, অন্যদিকে তেমনি এটি হ্যাকারদের জন্য নতুন এবং আরো কার্যকারী কৌশল তৈরির সুযোগ করে দিচ্ছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব এআই ব্যবহার করে কিভাবে হ্যাকিং করা যায়, আর এআই কিভাবে হ্যাকিংকে উন্নত করছে এবং এর ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমাদের স্মার্টফোন, ল্যাপটপ বা অনলাইন অ্যাকাউন্ট গুলো কতটা সুরক্ষিত? হয়তো ভাবছো আমার তো কোনো সমস্যা হবে না, আমি তো কোনো গুরুত্বপূর্ণ মানুষ না। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমার এই ধারণাগুলো পুরোপুরি বদলে যাবে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে তোমার পিঠের চুল খাড়া হয়ে যাবে। আমরা দেখব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে হ্যাকাররা আরো বেশি ভয়ানক হয়ে উঠছে। এক কথায় এআই এর মাধ্যমে হ্যাকিং, এবং হ্যাকাররা এগুলো কিভাবে করছে আর আমরা এগুলো কিভাবে করতে পারি এগুলো জানবো। আগেরকার দিনে হ্যাকিং ছিল বেশ কঠিন একটা কাজ। হ্যাকারদের অনেক কোডিং জানতে হতো, অনেক সময় লাগতো একটা সিস্টেম ভাঙতে। কিন্তু এখন এআই এই কঠিন কাজগুলো একদম সহজ করে দিয়েছে। উদাহরণস্বরূপ, আগে একজন হ্যাকারকে অনেক কোডিং লিখে পাসওয়ার্ড ক্র্যাক করতে হতো। এখন এআই চালিত টুলগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার পাসওয়ার্ডের সংমিশ্রণ পরীক্ষা করে বের করে ফেলতে পারে। এটা অনেকটা এমন যেমন তুমি কোনো দরজা খোলার জন্য চাবি খুঁজছো, আর এআই তোমাকে শত শত চাবি একেবারে দিয়ে বলছে যে কোনো একটা দিয়ে খুলে নাও। এআই এর মাধ্যমে হ্যাকিং কে আমি তিন ভাগে ভাগ করেছি। প্রথম সেটি হলো পাসওয়ার্ড ক্র্যাকিং। এআই সেকেন্ডে লক্ষ লক্ষ পাসওয়ার্ড অনুমান করতে পারে। দ্বিতীয় সেটি হলো ফিশিং ইমেল। এআই তোমার সম্পর্কে তথ্য সংগ্রহ করে এমন ইমেল তৈরি করতে পারে যা দেখে মনে হবে তোমার কোনো বন্ধু বা অফিসের বস পাঠিয়েছে। আর তিন নাম্বার সেটি হলো ভয়েস ক্লোনিং বা ডিপফেক। এআই তোমার ভয়েস নকল করতে পারে, তোমার পরিচিত কাউকে ফোন করে তথ্য হাতিয়ে নিতে পারে। তাছাড়া তোমার ফেস ব্যবহার করেও কিন্তু বর্তমান সময়ে ভিডিও তৈরি করা সম্ভব। চলো কিছু বাস্তব উদাহরণ দেখি। ধরো তুমি তোমার অনলাইন শপিং অ্যাকাউন্টে একটি সহজ পাসওয়ার্ড ব্যবহার করেছো। হ্যাকাররা তোমার নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এআই এর মাধ্যমে পাসওয়ার্ড অনুমান করা শুরু করবে। সেকেন্ডের মধ্যে তারা তোমার পাসওয়ার্ড পেয়ে যেতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে একটি ইমেল পাঠিয়েছে, তুমি ক্লিক করার পর দেখছো সেটা একটা ভুয়ো ওয়েবসাইট। এখন এআই এতটা বেশি স্মার্ট যে তারা তোমার বন্ধুদের ইমেলের ধরন এবং লেখার স্টাইল নকল করে হুবহু এমন একটি ইমেল তৈরি করবে যা দেখে তোমার কোনো সন্দেহ থাকবে না। সবচেয়ে ভয়ের বিষয় হলো ভয়েস ক্লোনিং। হ্যাকাররা তোমার যে কোনো ভিডিও বা অডিও ক্লিপ থেকে তোমার গলার স্বর নকল করে নিতে পারে। এরপর তোমার বাবা মাকে ফোন করে বলতে পারে, বাবা আমি বিপদে পড়েছি, তাড়াতাড়ি কিছু টাকা পাঠাও। আর তোমার বাবা মা তোমার গলার স্বর শুনে কোনো সন্দেহ না করেই টাকা পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমাদের জন্য ঝুঁকিটা কি? প্রথম যে ঝুঁকি সেটা হলো ব্যক্তিগত তথ্য চুরি। তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যক্তিগত ছবি বা গোপন তথ্য পর্যন্ত সবকিছুই হ্যাক হতে পারে। দ্বিতীয় ক্ষতিটি হলো আর্থিক ক্ষতি। হ্যাকাররা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে। তাছাড়া পরিস্থিতির অপব্যবহার, তোমার আইডি ব্যবহার করে সাইবার ক্রাইম করতে পারে। তাহলে কি আমরা সবাই হ্যাকিং এর শিকার হয়ে যাব? না, অবশ্যই না। কিছু সহজ নিয়ম মেনে চললে তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। প্রথমত, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করো। পাসওয়ার্ডে অবশ্যই বড় ও ছোট অক্ষর, সংখ্যা এবং প্রতীক ব্যবহার করো। প্রতি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করো। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করো। যেখানে সম্ভব অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করো। এটা তোমার অনলাইন নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি, সন্দেহজনক ইমেলে ক্লিক করো না। অপরিচিত বা সন্দেহজনক ইমেল বা মেসেজ আসা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকো। এআই আমাদের জন্য অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, কিন্তু এর বিপদগুলো কম নয়। হ্যাকাররা এই প্রযুক্তি ব্যবহার করে আরো বেশি চালাক হয়ে উঠছে। তাই আমাদেরও নিজেদের সচেতনতা বাড়াতে হবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এআই টুলস গুলো ব্যবহার করে তুমি নিজের ওয়েবসাইট বা নেটওয়ার্কের নিরাপত্তা পরীক্ষা করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর তাছাড়া
ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি শিখতে চাইলে ডিসক্রিপশন চেক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো।